আজকে আপনারা জানেন আমরা একটি বিশেষ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই মূলত সংবাদ সম্মেলন করতেছি। অত্যন্ত দুঃখজনক যে ব্যাপার, বিগত 17 বছর যাবৎ যে ফ্যাসিজম বাংলাদেশে বিদ্যমান ছিল তার অবসান ঘটিয়ে 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটায়, সেই অভ্যুত্থানের পর যে আওয়ামী দোসরদের ব্যাপারে আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন থানা, বিভিন্ন জেলায় দোষীদের নামে যে মামলা মোকদ্দমা হয়, সেই মামলা মোকদ্দমা চালু থাকা অবস্থায় এখন আমরা শুনতে পাচ্ছি যে সরকারি মহল থেকে সেই মামলা মোকদ্দমা নাকি প্রত্যাহারের একটা পায়তারা চলছে। আপনারা জানেন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত যুগান্তকারী একটা সিদ্ধান্ত যে অতিরিক্ত যে মামলার জট রয়েছে সেটা তারা প্রত্যাহার করতে চাচ্ছে। খুবই ভালো সিদ্ধান্ত, আমরা সাধুবাদ জানাই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় এই যে সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, ঠিক ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের এই গাজীপুরের যেই মামলাগুলো রয়েছে তার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা মামলা রয়েছে কাপাসিয়া থানা। সেটা হচ্ছে মামলা নাম্বারটা হচ্ছে 23/9/24। এই মামলাটি যার 1 নম্বর আসামি ছিলেন আমাদের এই কাপাসিয়া থানার সাবেক আওয়ামী লীগ সরকারের এমপি সিমিন হোসেন রিমি, এবং আপনারা জানেন তিনি হচ্ছেন সোহেল তাজের সহোদর বোন। এই মামলার বাদী ছিলেন আমাদের কাপাসিয়ার একজন স্থানীয় ব্যক্তি লিওন। কিন্তু এই মামলা যখন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়, মামলা প্রত্যাহারের নিয়ম হচ্ছে যে ওই জেলার যে পাবলিক প্রসিকিউটর থাকবে সেই পাবলিক প্রসিকিউটর আবেদনের মাধ্যমে যে মামলাগুলো লিস্টেড করা হবে, যে মামলাগুলো আবেদন করা হবে, সেই মামলাগুলো হচ্ছে এখানে প্রত্যাহারের আবেদন হবে, যা দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী এই প্রত্যাহার করা হবে। কিন্তু 23/9/24 যে মামলাটি, এই মামলার আবেদন এখন পর্যন্ত করা হয় নাই। কিন্তু যখন এই মামলার আবেদন করা হয় নাই, আবেদন করা না হওয়া সত্ত্বেও কিভাবে গভর্নমেন্ট থেকে যে মন্ত্রণালয় থেকে যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টের মধ্যে এটা কিভাবে অন্তর্ভুক্ত হইল, আমরা গাজীপুর জেলার যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন জনাব মোস্তফা কামাল সাহেব, আমরা ওনার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তিনি এই মামলার আবেদন করেন নাই। তিনি এটাও জানিয়েছেন খুবই সম্ভবত মন্ত্রণালয়ে কোনো কৌশলের মাধ্যমে এই মামলাটা এন্ট্রি করা হয়। আপনারা যদি খেয়াল করেন তাহলে জানতে পারবেন বা দেখবেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে সোহেল তাজ, যিনি স্বরাষ্ট্র আমাদের বর্তমান যে ইন্টারিম সরকার, তার সাথে দেখা করেছেন, এবং তিনি দেখা করার পরেও আমরা এই লিস্টটা দেখতে পাই। এখন আমরা মানে সন্দেহ পোষণ করছি এই ব্যাপারে যে হয়তোবা তার সাথে কোনো ধরনের যোগসাজশ হয়েছে কিনা, এটা অন্তত খতিয়ে দেখা দরকার। আপনারা জানেন সরকারের এই ভালো সিদ্ধান্তের সাথেও যারা এই অনৈতিক কাজে এবং দুর্নীতিমূলক কোনো কাজে যদি জড়িত থাকে, আমরা তাদেরকে আইনের আওতায় দেখতে চাই এবং তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ ভাইরা, যদি এই মামলাগুলো এইভাবে প্রত্যাহার হয় তাহলে আমাদের যারা ছাত্র সমাজ রয়েছে তারা আমরা জীবনের একটি জীবন নাশের হুমকির মধ্যে পড়ে থাকি। কারণ এই মামলাগুলো হচ্ছে দোষরদের বিরুদ্ধে, আর এই মামলাগুলো যদি প্রত্যাহার হয় তাহলে দোষররা সব বাইরে ঘোরাফেরা করে এবং তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে ছেলেদেরকে মানে বিভ্রান্ত করে এবং তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তো সেই অনুযায়ী আমরা আপনাদের মাধ্যমে গাজীপুর তথা সারা বাংলাদেশে সকলের কাছে আবেদন যে এটা কিভাবে এই মামলাটা এন্ট্রি হইল, কিভাবে সচিবালয় থেকে, কিভাবে মন্ত্রণালয় থেকে এই মামলাটা লিস্টেড হইল তা খতিয়ে দেখা দরকার। আপনারা এটা খুব বেশি দূরের ব্যাপার না, খুব বেশি কষ্টকর কোনো বিষয় না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সচিবের নাম সহ লেখা আছে, সচিবের নাম হচ্ছে মফিজুর রহমান, সহকারী সচিব, যার সিগনেচার দেওয়া আছে। তাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে এটা কিভাবে আসছে, এবং যে মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা আছে আইন শাখা 1 থেকে এই লিস্টটা বের হয়েছে, পাবলিশ হয়েছে, প্রকাশ পাইছে। তো সেখানেও যদি দেখা যায় তাহলে এটা জানা যাবে যে কিভাবে এই মামলাটা এন্ট্রি হয়েছে। আমরা জানি কাপাসিয়া থেকে কোনো ধরনের আবেদন যায় নাই, কালীগঞ্জের যে শিডিউল গেছে এই কালীগঞ্জের শিডিউলের মধ্যে এই মামলাটা আসলে এন্ট্রি হয়েছে, এবং পাবলিক প্রসিকিউটরের যে আবেদন সেই আবেদন আমাদের কাছে আছে। আপনাদেরকে আমরা এই আবেদনটা দিতে পারবো। এই আবেদনের কোথাও এই মামলাটা এন্ট্রি করা নাই। একটা বিষয় আপনাদেরকে একটু আমরা জানাতে চাই, সেটা হলো বর্তমান ছাত্র সমাজ, আপনারা মানে যুবকরা যারা আছে সব জায়গায় তারা বিভিন্ন ধরনের
মানে ভালো এবং ভবিষ্যতের কথা চিন্তা করে যেই সকল ভালো কাজের সাথে জড়িত হচ্ছে, তো এই কাজগুলোতে বাধা দিয়ে যাচ্ছে হচ্ছে আওয়ামী দোসররা, এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। আপনারা জানেন গাজীপুর হচ্ছে যদি বলা হয় আওয়ামী অধ্যুষিত একটা এরিয়া, তো সেইখান থেকে বারবার বিভিন্ন বিপ্লবের পর প্রতি বিপ্লব এখান থেকে শুরু হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে যে আপনারা জানেন যে একটা আক্রমণ হয়েছে, সেখানেও একটা মব সৃষ্টি করা হয়েছে, এবং হাসানাত আব্দুলের উপর যে আক্রমণ হচ্ছে সেটাও গাজীপুর থেকে হয়েছে। তো গাজীপুর থেকে বিভিন্ন ধরনের আক্রমণের শিকার কিন্তু এখনো মানুষজন হয়ে যাচ্ছে। আমরা যদি বলি গোপালগঞ্জের পরে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে ধরা হয় এই গাজীপুরকে। তো এই জন্য আজকে আমাদের যে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের দুর্নীতিমূলক এবং অনৈতিক বা কোনো ধরনের দুঃসাহসমূলক যেন কোনো কাজ আওয়ামী দোসররা করতে না পারে এই গাজীপুরে, সেই জন্যই মূলত আমাদের আজকে এই সংবাদ সম্মেলন ডাকা। পরিশেষে আমরা আরেকটু কথা বলতে চাই, যদি মন্ত্রণালয় থেকে অথবা সচিবালয় থেকে আমাদেরকে এই ধরনের কোনো বক্তব্য আমাদেরকে দেওয়া হয় যে এটা ভুলক্রমে বা টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে যদি আপনাদের বয়সের কারণে অথবা যদি আপনাদের বার্ধক্যের কারণে এই ধরনের ভুল হয়, তাহলে সেখান থেকে আপনারা সরে যান, সেখান থেকে আপনারা যুবকদেরকে দায়িত্ব দেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের ভুল আমরা করব না। অবশ্যই আমরা সবাই প্রস্তুত আছি এই ধরনের দায়িত্ব নিতে। তারপরে আমরা একটা কথা বলি যে এই অবাধ চলাফেরা করার কারণে আমাদের ছেলেপেলেরা এখনো বিভিন্ন ধরনের হুমকি দমকির শিকার হচ্ছে। যদি এই সন্ত্রাসী দোষরা যদি বাইরে ঘোরাফেরা করে, তাহলে আমাদের ভবিষ্যতে প্রাণনাশের হুমকি রয়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সকল আইনের আশ্রয় বলেন এবং এই যারা দোষর আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সরকারের সময়ে কাপাসিয়া থেকে 23/09/2024 যে মামলাটা হয়েছে, এই মামলাটা অটো প্রত্যাহার হয়ে যেত। তো আজকে আপনারা সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলনের পরেও এটা প্রত্যাহারের পূর্ব পর্যন্ত আপনাদের আরো কোনো কর্মসূচি আছে? আজকে সংবাদ সম্মেলনের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই মানে আমাদের যে আকুতিটা আছে এটা আমরা জানাইতে চাই। এটা জানানোর পরবর্তীতে যদি সরকার এই মামলাটাকে পুনর্বহাল না করে এবং যদি এটাকে মানে প্রত্যাহার থেকে উইথড্র না করে, তাহলে আমরা সারা গাজীপুরে তথা বাংলাদেশে এবং আমাদের সেন্ট্রাল পর্যায়ে আমরা এটা বড় ধরনের কর্মসূচি পালন করব, এবং সারা দেশে আমরা হয়তো বা রাস্তায় বা বিক্ষোভ করার আমরা পরিকল্পনা করছি। এই জন্য কি আপনাদের কোনো সময় বেঁধে আছে যে এতদিনের মধ্যে এটাকে প্রত্যাহার করতে হবে? আমরা 7 দিনের একটা সময় দিচ্ছি। আমরা 7 দিনের মধ্যে যদি সরকার অথবা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেয়, তাহলে আমরা 7 দিনের মধ্যে বা 7 দিন পরে আমরা আমাদের কর্মসূচিতে নেমে পড়ব। সেই 7 দিনটা কবে থেকে? সেই 7 দিন আজকে থেকে আমাদের 7 দিন কার্যক্রম শুরু হবে। আর কারো কোনো বক্তব্য আছে কারো? এখানে কারা কারা উপস্থিত তাদের ইটা পরিচয় দিন। এখানে আমাদের যারা অনেক ছাত্র ভাই আমরা ছাড়া ওখানে ভাই উল্লেখযোগ্য যারা